Today we will read Thank You Ma'am by Langston Hughes. অনেকদিন বিভিন্ন কারণে ভিডিওগুলো পাঠাতে পারা সম্ভব হয়নি। আজ থেকে আবার শুরু করা গেল। থ্যাংক ইউ ম্যাম বাই ল্যাংস্টন হিউজেস। লেখকের নাম এবং গল্পের নাম তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলো যদি প্রশ্ন পড়ে বানান সহ তোমাকে লিখতে হবে। Before going to read the full story, I would like to ask you a few questions which may be relevant to the text. কিছু প্রশ্ন আমরা করতে চাইছি তোমাকে। Have you ever seen any pickpocketing by an adolescent boy in front of you? চোখের সামনে কোনো বয়ঃসন্ধিকালের ছেলে কারো পকেট মার করছে দেখেছো কি? হয়তো দেখে থাকবে। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অভিজ্ঞতা হয়তো হয়ে আছে, যারা ভিড় বাসে যাতায়াত করতে হয়েছে কোনো সময় বা হচ্ছে এখনো। এখন তো অবশ্য বাসের ব্যাপারটা নেই, হ্যাঁ, তাও পিকপকেটিং আমরা অনেকেই হয়তো দেখেছি বা শুনেওছি হয়তো। If yes, what was your feeling about the boy? যে পকেট মার করলো সেই ছেলেটির সম্পর্কে তোমার কি ধারণা? তার প্রতি একটা বিদ্বেষ, ঘৃণার ভাবই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কিন্তু আমরা আজকে যে গল্পটা পড়তে চাচ্ছি, here you will find a generous lady. Her name is Lula Bates Washington Jones. He at first kicked the boy and forcefully brought the boy to his home and changed the course of his life of the boy. Changed the course of life of the boy. The boy's attitude to life has been changed by that generous lady. এই উদার চরিত্রের একজন মহিলা, যার কিনা পকেট মার করতে গিয়েছিল ছেলেটি, এখানে গল্পে দেখব, সে কিন্তু উল্টো ঘটনা ঘটালো। প্রথমে তাকে একটু ক্রোধের বশে তাকে লাথি মেরে বসলো, তারপরে তাকে বাড়ি নিয়ে গিয়ে তাকে শোধরানোর চেষ্টা করলো এবং তার আচার আচরণে সত্যি সত্যি ছেলেটির জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে গেল, সে একটা অন্য মানুষ হয়ে গেল। এইখানেই আমরা বুঝতে পারি যে প্রত্যেকের ভেতরে সেই সদ্ভাব, ভালো ভাব আছে। স্বামীজি বলতেন না, যে যার যেমন ভাব তুমি যা ইচ্ছা করবে তাই হইয়া যাইবে। তুমি যদি ভালো চিন্তা করো, দুর্বল চিন্তা করলে দুর্বল হবে, তুমি নিজেকে তেজস্বী ভাবো, তেজস্বী হবে। রামকৃষ্ণ দেব বলছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন ভাবনা ভাববে তার সেরকমই হয়ে যাবে, তার সেরকম ফল পাবে। তা প্রত্যেকেই সদ্ভাবটা ভেতরে জাগাতে পারে ইচ্ছে করলে, তাই না? ছেলেটি কোনো কারণে হয়তো তা পাচ্ছিল না। After meeting with that generous lady, he started to, we hope so, আমরা আশা করছি যে he would change. তার অ্যাটিটিউড দেখেই আমরা বুঝতে পারছি যে সে অবশ্যই তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সে চেঞ্জ করলো। Do you know about the atrocities on the black people by the white people? আরেকটা এই গল্পে আমরা পাবো যেটা একদম সরাসরি এই কথাগুলো বলা হয়নি, কিন্তু যেহেতু লেখক কে না, ল্যাংস্টন হিউজেস, তার সম্পর্কে আমরা একটু পরে জানবো, সেই কারণে আমরা বুঝতে পারি যে এখানে কালো মানুষের উপর সাদা চামড়ার মানুষের অত্যাচারের কথা আমরা কি জানি? নিশ্চয়ই শুনেছি যে সাদা চামড়ার মানুষ, বিশেষত ইংল্যান্ড আমেরিকাতে, তারা কালো চামড়ার মানুষদের উপরে বর্বর অত্যাচার করত। আমাদের দেশে যখন ইংল্যান্ডের লোকেরা এসেছিল, অত্যাচার করত, তারা আমাদের গায়ের রঙের জন্য আমাদেরকে আরো বেশি করে ঘৃণা করত। আমেরিকায় সেটা আরো বেশি করে প্রচলিত ছিল। এই নিয়ে দীর্ঘ গৃহযুদ্ধ হয়েছিল তাদের দেশে।
আমেরিকার ইতিহাস পড়লে আমরা জানতে পারি। হোয়ার ইজ ইট ফাউন্ড ইন লার্জ স্কেল? এই যে সাদা চামড়ার মানুষের কালো চামড়ার মানুষের প্রতি অত্যাচারের ঘটনা কোথায় বেশি পাওয়া যায়? অবভিয়াসলি ইন আমেরিকা। আমেরিকাতে এটা বেশি করে পাওয়া যায়। আজও দেখো না, এই কিছুদিন আগের ঘটনা, একজন কালো চামড়ার মানুষ কি করেছিল, একটা $20 জাল নোট ব্যবহার করেছিল। সেই অপরাধে একজন সাদা চামড়ার পুলিশ তাকে ধরলো, তাকে জেলখানায় না দিয়ে নিজের হাতে আইন তুলে নিল, তাকে প্রকাশ্য দিবালোকে সবার সামনে রাস্তায় হাঁটু দিয়ে তার ঘাড়ে চেপে ধরে, হ্যাঁ, তাকে শ্বাসরোধ করেই মেরে ফেললো। এই নিয়ে দীর্ঘ আন্দোলন হয়েছিল, বেশ আন্দোলনের সম্মুখীন হয়েছিল আমেরিকান সরকার। তা দেখো এখনো সাদা চামড়ার মানুষদের অত্যাচার কেমন পর্যায়ে একজন কালো চামড়ার মানুষের প্রতি। তা এইখানে আমরা ল্যাংস্টন হিউজের জীবনীটা জানবো। সেখানে দেখতে পাবো তার এই কালো চামড়ার মানুষদের সংস্কৃতি, কালো চামড়ার মানুষের উন্নতির জন্য তার কি চিন্তা ভাবনা, সেটাও এই গল্পে আমরা কিছুটা দেখতে পাবো। This is the picture of Langston Hughes. ল্যাংস্টন হিউজেস এর ছবি এটা দেখছো। ল্যাংস্টন হিউজ সম্পর্কে একটু জানা উচিত যে দো ওয়েল নোন অ্যাজ এ পোয়েট, was a versatile writer of short stories, novels and dramas. তিনি যদিও বেশি পরিচিত একজন কবি হিসেবে, তিনি কিন্তু একজন ভার্সেটাইল রাইটার, মানে বহুমুখী প্রতিভা সম্পন্ন লেখক। কিসের না, শর্ট স্টোরি লিখেছেন, নোভেলস উপন্যাস লিখেছেন, ড্রামা নাটক লিখেছেন। Most of his writings are against discrimination on the basis of racial considerations. বর্ণবিদ্বেষের ভাবনা চিন্তার উপর ভিত্তি করে যে বিভাজন, তার বিরুদ্ধে তার লেখাগুলো একটা নীরব প্রতিবাদ। Langston Hughes was one of the exponents of Harlem Renaissance, a movement of the Afro-American people against the racial bias of the white people. তার মায়ের দিক দিয়ে এবং বাবার দিক দিয়ে, উভয় দিক দিয়েই তিনি একটা আফ্রিকান, তার বংশ রয়েছে, তার পূর্বপুরুষরা আফ্রিকান ছিলেন। বাবা এবং মা উভয়ের দিকেই এরকম পাওয়া যায়, গ্রেট গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডমাদারের ক্ষেত্রে। এবং এইভাবে সেই কারণে তিনিও নিশ্চয়ই বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। এবং হার্লেম ইজ এ টাউন নিয়ার ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি। এবং সেই হার্লেম, সেই শহরে আফ্রো আমেরিকান পিপল যারা, তাদের একটা স্লাম এরিয়া ছিল, সেই এলাকাতে তাদের ভাবনা চিন্তা, তাদের সংস্কৃতি, সেইটা তিনি তুলে ধরছেন যেন ল্যাংস্টন হিউজেস। এবং তাদের যে একটা পৃথক সত্তা রয়েছে, তাদেরও যে উন্নতির একটা ব্যাপার রয়েছে, সেইটা তিনি তুলে ধরছেন। এবং এই যে মুভমেন্ট হয়েছিল হার্লেম রেনেসাঁ যেটা বলা হয়, যেটা প্রথমে নাম হয়েছিল নিউ নিগ্রো মুভমেন্ট, 1920 দশক থেকে প্রায় 30-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এটা প্রায় চলেছিল। এবং সেখানে Langston Hughes was one of the exponent of Harlem Renaissance. Exponents মানে উদ্গাতা, প্রাথমিক যে যারা এইসব আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে ল্যাংস্টন হিউজেস অন্যতম। তাদের লেখার দ্বারা, ছবির দ্বারা তারা এই আন্দোলন চালিয়েছিলেন। ল্যাংস্টনের জন্ম ছিল কবে? He was born on 1st February 1992 at Joplin, Missouri, USA. His mother was Caroline Langston and father was James Nathaniel Hughes. His parents had a bitter relationship. They got separated. So Langston was raised mainly by his maternal grandmother, Mary Patterson Langston in Lawrence, Kansas. এবং এই কানসাসের লরেন্স এলাকায়
তার ম্যাটারনাল গ্র্যান্ডমাদার মানে মায়ের মা ম্যারি প্যাটারসন ল্যাংস্টন তাকে বড় করে তুলেছিলেন এবং তার মাকে সেপারেশন হয়ে যাওয়ার পরে তার মা একজন স্কুল টিচার ছিলেন এবং তার আর্থিক হ্যাঁ অর্থ উপার্জনের জন্য তাকে অনেক পরিশ্রম করতে হতো বলে তাকে বড় করার মায়ের বা বাবার কারোই তিনি সাহচর্য বিশেষ পাননি। He was greatly influenced by his maternal grandmother. He studied in Columbia University. He breathed his last on 22nd May 1967. 22nd May. তাহলে বোঝা গেল তার ছোটবেলার জীবন কাহিনী তার উপরে তার লেখার উপরে বিশেষভাবে প্রভাব ফেলেছিল। Langston Hughes' famous works include The Weary Blue, The Ways of White Folks, etc. His pride in his own culture can be found in the poem. তার যে নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে আফ্রিকান সংস্কৃতি তাতে তাকে তার একটা গর্ব ছিল। তার পূর্বপুরুষরা কিন্তু দাস হিসেবে তার হোয়াইট পিপলদের দাসী হয়ে রয়েছিলেন। সেই সূত্রে তার আফ্রিকান পিপলদের প্রতি তার সহানুভূতি বিশেষভাবে তার নিজের লোকেদের প্রতি সহানুভূতি তার লেখায় ফুটে উঠেছে। I too am America এরকম একটা কবিতা লিখছেন। The poem reads thus এরকম কবিতাটা I too sing America আমিও আমেরিকারই গান গাই মানে আমেরিকা আমারও দেশ। I am the darker brother আমি কালো ভাই মানে আমার বর্ণ কালো। They send me to eat in the kitchen when company comes যখন অতিথি আসে তারা আমাকে রান্নাঘরে পাঠিয়ে দেয় খাওয়ার জন্য সবার সঙ্গে এক টেবিলে খেতে দেয় না। But I laugh কিন্তু এই দেখে আমি হাসি and eat well ভালোই খাওয়া দাওয়া করি and grow strong দেখো কি সুন্দর একটা সহজ সরল ভাবে তিনি বলেছেন যে হোয়াইট পিপলদের নেগলেক্ট সত্ত্বেও in spite of the neglect of the white people the Afro-American people have grown their own identity and they are thriving well তারা বেশ ভালোই তাদের কালচার তাদের সংস্কৃতি তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। এরপরে আমরা মূল টেক্সটায় চলে যাব আজকের টেক্সট। থ্যাংক ইউ ম্যাম। আমরা আগেই বলেছি there are only two characters, one is Luella Bates Washington Jones, another character is Roger who had a chance meeting with that lady through pickpocketing. পকেট মার করতে গিয়ে দুজনের হঠাৎ সাক্ষাৎ হয় এবং কিরকম গল্পটা মোড় নেয় সেটা আমরা দেখব আজকে। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. সেই ব্যক্তিটির নাম আমরা লুইলা বেটস ওয়াশিংটন জোন্স এটা পরে জানবো। এখন তিনি বলছেন যে তিনি একজন বিশালাকায় মহিলা যার কিনা একটা বিশাল বড়সড় পার্স রয়েছে টাকার থলে রয়েছে that had everything in it but hammer and nails তার মধ্যে সবকিছুই আছে পেরেক আর হাতুড়ি ছাড়া। নিশ্চয়ই লেখক মজা করে কথাটা বলছেন কারণ হ্যামার আর নেল সাধারণত লোক পার্সে করে নিয়ে যায় না নিশ্চয়ই, কিন্তু তিনি বলতে চাইছেন যে এত বড় পার্স পকেট বুক যাতে সবকিছু রাখা থাকতে পারত নিশ্চয়ই ওই মহিলাকে সারাদিন পরিশ্রম করতে হয় বাইরে থাকতে হয় সেই কারণে প্রয়োজনীয় অনেক কিছুই তাকে ব্যাগে রাখতে হয়।
সেই কারণে সবকিছুই প্রয়োজনের জিনিস, হ্যাঁ, সারাদিনে যা যা লাগতে পারে সেগুলো নিশ্চয়ই তিনি ব্যাগে রাখতেন। সেই জন্য লেখক এরকম মজা করে বলছেন। অ্যাকচুয়ালি পরে জানবো আমরা, ডাইরেক্ট কখনো উল্লেখ নেই, কিন্তু বোঝা যাচ্ছে রজার এবং লুইলা বেটস ওয়াশিংটন জোন্স উভয়ই আফ্রো আমেরিকান পিপুল, they are black people, so that lady, generous lady, had a special sympathy for Roger, ঠিক আছে, এবং they are actually striving to get rid of poverty through hard work, কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা কি করছে না নিজেদের দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। It had a long strap and she carried it slung across her shoulder. সেই পার্সটার একটা লম্বা স্ট্র্যাপ ছিল, ফিতে ছিল, and she carried it slung across her shoulder. Slung মানে হাং মানে ঝুলিয়ে রাখা, তার ঝোলানো থাকতো কাঁধে, শোল্ডারে। It was about 11 o'clock at night. রাত 11টা বাজছে এখন রাতে। তাহলে একজন মহিলা রাত 11টায় রাস্তা দিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তার বিশেষ প্রয়োজন ছাড়া যাচ্ছে না। And she was walking alone. সে একা হাঁটছে। Then when a boy ran up behind her, যখন একজন ছেলে কিনা দৌড়ে আসলো তার পেছন পেছন, and tried to snatch her purse, তার পার্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। The strap broke, তার ফিতেটা ছিঁড়ে গেল, with a single tug, এক টানি, tug means pull, হ্যাঁ, টান। The boy gave it from behind, যে টানটা ছেলেটা দিয়েছিল পেছন থেকে। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance, so instead of taking off full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk. বোঝা গেল? But the boy's weight and the weight of the purse, ছেলেটির ওজন এবং ব্যাগের ওজন combined, একসঙ্গে কি হলো? Caused him to lose his balance, তার ভারসাম্য হারাতে, দুটো ওজন যোগ হয়, সে ভারসাম্য হারালো। So instead of taking a full blast মানে running away quickly, খুব দ্রুত বেগে পালিয়ে যাওয়ার বদলে, as he had hoped, যেমনটা ছেলেটি আশা করেছিল যে ছিনিয়ে নিয়েই দৌড়ে পালাবে, আশা করেছিল, the boy fell on his back, ছেলেটি পড়ে গেল পিঠটা নিচের দিকে, পিঠটা নিচের দিকে, পাটা উপর দিকে করে, on the sidewalk means pavement, ফুটপাতে, and his legs flew off, দৃশ্যটা কল্পনা করো, এমন ভাবে পড়লো, হ্যাঁ, উল্টো দিকে, যে পাটা উপর দিকে উঠে গেল। The large woman simply turned around, সেই বিশালাকায় মহিলা কি করলো? পেছন ফিরলো, kicked him right square in his blue jeans sweater, তার নীল জিন্স পরা পেছনে তাকে এক লাথি মারলো, কিক করলো, হয়েছে। Then she reached down, picked the boy by his shirt front and shook him until his teeth rattled. তারপরে সে তার কাছে পৌঁছে ঝুঁকলো, reach down, picked the boy by his shirt front, জামার সামনের অংশটা ধরে তাকে তুলে ধরলো ছেলেটিকে, shook him, তাকে জোরে ঝাঁকুনি দিল, until his teeth rattled, যতক্ষণ না তার দাঁতগুলো ঠক ঠক করে লেগে কাঁপতে থাকে। হয়েছে? দেখো টেক্সটের সামনে রেখেছো তো, টেক্সটের সামনে রেখে পড়ো, দিলে বুঝতে পারবে। এখানে স্লাং কথাটার মানে কি একটু আগে বলেছি, হাং, ঝুলানো, ঝুলিয়ে থাকা। টাক মানে কি পুল বা টান দেওয়া। কম্বাইন্ড মানে টুগেদার, একসঙ্গে, ব্যাগের ওজন আর ছেলেটির ওজন একসঙ্গে তাকে ফেলে দিল, তার ভারসাম্য দুটো ওজন যোগ হওয়ায় সে ভারসাম্য হারালো এবং পড়ে গেল। সাইডওয়াক মিন্স পেভমেন্ট, একটু আগে বলেছি, ফুটপাত। সুক মানে ঝাঁকুনি দেওয়া। রাটল মানে মেকিং সাউন্ড বাই নকিং,
ধাক্কা লাগার ফলে শব্দ সৃষ্টি হওয়া, ঠক ঠক করে কাঁপা আর কি। এমন ভাবে নাড়ালো যে দাঁতগুলো ঠক ঠক করে লেগে কাঁপতে লাগলো, শব্দ হলো। তাহলে আমরা দেখছি মেয়েরা তাদের দেশে, বিশেষত আমেরিকাতে সমান তালে পুরুষের সঙ্গে কাজ করে। তারা কোনো অংশে পিছিয়ে নেই। তারা 11টায়ও নিজের নিরাপত্তা নিজেই সে রক্ষা করতে পারে। এটা কিন্তু আমাদের দেশে ছিঁচকাঁদুনি আমরা মেয়েরা, স্বামীজি বলছেন যে মেয়েরা একটা কিছু হলে কাঁদতেই ওস্তাদ। এই কান্নাকাটি ছেড়ে নিজের প্রাপ্য নিজে বুঝে নিতে হবে, তাই না? এই কান্নাকাটি কে কি করলো, এই বকলো, অমুক করলো, উল্টে ঘা দেওয়ার শিক্ষাটাও তাকে নিতে হবে। নিজের নিরাপত্তা নিজেকেই রক্ষা করতে হবে। সেটা লুলা বেটস ওয়াশিংটন জোনসের কাছ থেকে আমরা যদি শিখতে পারি তাহলে ভালো হয়। আফটার দ্যাট দ্য ওমেন সেড, তাকে তো সারফনটা ধরে ঝাঁকুনি দিল। তারপরে সে মহিলা বললেন, মহিলার নাম এখনো জানি না কিন্তু পরে জানবো, পিক আপ মাই পকেট বুক, আমার পকেট বুকটা তোলো, পার্সটা তোলো। পকেট বুক মানে এখানে পার্স অর্থেই ব্যবহার করা হচ্ছে। বয় অ্যান্ড গিভ ইট হেয়ার, আমাকে দাও। শি স্টিল হেল্ড হিম, তখনও তাকে ছাড়েনি, ধরে আছে। But she bent down enough to permit him to stoop and pick up her purse. কিন্তু সে যথেষ্ট ঝুঁকলো, bend down enough, যথেষ্ট পরিমাণে ঝুঁকলো, to permit him, তাকে অ্যালাউ করতে, to stoop, যাতে ছেলেটা ঝুঁকতে পারে। নিজে তুলবে না, পার্সটা তো কে ফেলেছে? রজার। তাই রজারকেই তুলতে হবে, সে তুলবে না। সেজন্য তাকে ঝোঁকালো যাতে ছেলেটাও ঝুঁকতে পারে এবং পার্সটা তুলতে পারে। and pick up her purse, তাকে পার্সটা তুলে দিল। then she said, তারপরে সে বলল, now ain't you ashamed of yourself? ain't, AIN apostrophe T, এটা কিন্তু বিশেষত আমেরিকায় বেশি ব্যবহার হয়। আমেরিকান অথার লিখছেন তো। ain't মানে am not, are not, has not, have not, সব ক্ষেত্রে ain't কথাটা কলোকুয়ালি কথ্য ভাষায় ব্যবহার হয়। এখানে অবশ্যই আর নট ইউ, ain't you মানে আর নট ইউ ashamed of yourself, তুমি কি নিজেকে নিয়ে লজ্জিত নও? ashamed নও, লজ্জিত নও যে পার্স চুরি করছো? লজ্জা করে না? এরকম বলছে। Firmly gripped by his saffron, the boy said, yes, ফার্মলি গ্রিপ্ট, তখনও দৃঢ়ভাবে ধরা অবস্থায়, গ্রিপ্ট করা আছে, ধরা, গ্রিপ মানে ধরা, ক্যাচ হোল্ড অফ, তার জামার ফ্রন্টটা তো সেই মহিলা ছাড়েনি, ধরে রেখেছে জোরে। এবং এই ধরা অবস্থায় ছেলেটি উত্তর দিল, ইয়েস মানে হ্যাঁ ম্যাডাম। দ্য ওমেন সেড, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, কি জন্য করছো এরকম? হোয়াট ফর মানে কি জন্যে? ডিড ইউ ওয়ান্ট টু ডু, এরকম করতে চাইছো? The boy said, I did not aim to. দেখো এগুলো আমেরিকান ইউজ বা আমেরিকার যারা কলোকিয়ালি আফ্রো আমেরিকান পিপলদের নিজস্ব ভাষা, সেরকম ডায়ালেক্টে, বিভিন্ন রকম কথাবার্তা প্রচলিত আছে, তাই না? এই বাংলাটাই ধরো না, আমরা গ্রামাঞ্চলে কেমন ভাষায় কথা বলি, আবার একটু দু একটা গ্রামের এদিক সেদিক হলেও ভাষার কেমন ফারাক হয়, সেরকম তাদের দেশেও ভাষার ফারাকটা হচ্ছে। দেখো এম টু কথাটা, এম মানে তো আমরা জানি লক্ষ্য করা বা তাক করা, এম মানে লক্ষ্য বোঝানো হয়, যে এখানে ইন্টেন্ট বা ইচ্ছা করা বোঝানো হচ্ছে। I did not aim to, আমার এরকম ইচ্ছে ছিল না, এটা করার ইচ্ছে ছিল না, আমি যেন করতে চাইনি, এরকম করা হয়ে গেছে বলতে চাইছি। যেমনটা একজন চোর স্বাভাবিকভাবে ধরা পড়লেই বলে থাকে। She said, you a lie. দেখো আবার একটা ডায়ালেক্টিক্যাল ইউজ অফ ইংলিশ। লাই মানে মিথ্যে কথা, কিন্তু এখানে লায়ার বা মিথ্যেবাদী অর্থে ব্যবহার হয়েছে, মানে ইউ আর এ লায়ার। দেখো পকেট বুক মানে ওয়ালেট বা পার্স,
পেন ডাউন মানে লিন্ট মানে ঝোঁকা, ঝুঁকে পড়া, নুয়ে পড়া। পারমিট মানে অ্যালাও বা তাকে সুযোগ দেওয়া বা যাতে সে করতে পারে এমন করা, অ্যালাও করা। স্টুপ মানে বেন্ড ডাউন, ঝোঁকা। গ্রিপ্ট মানে হেল্ড মানে ধরে থাকা। এম টু মানে ইন্টেন্ট টু, ইচ্ছে করা। আর লাই মানে, আচ্ছা এন্ট মানে কথাটা আমরা আগেই বলেছি, এম ইজ আর হ্যাভ হ্যাজ পরে নট এর সংক্ষিপ্ত রূপ কলোকিয়ালি ব্যবহার করা হয়, এখানে অবশ্যই আর নট হিসেবে ব্যবহার হয়েছে। লাই মানে লায়ার হয়েছে। পরে দেখি, বাই দ্যাট টাইম 2 or 3 people passed, ইতিমধ্যে দু একজন লোক পাশ দিয়ে যাচ্ছিল। স্টপড থামলো। টার্ন টু লুক ঘুরে দাঁড়ালো দেখবার জন্য কি হচ্ছে। and some stood watching, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কি ব্যাপারটা হচ্ছে। if I turn you loose will you run, asked the woman, মহিলা জিজ্ঞেস করলো যদি তোমাকে আলগা দিই, টার্ন ইউ লুজ একটু আলগা দিই, তুমি কি দৌড়ে পালাবে? yes said the boy, ছেলেটি বলল হ্যাঁ ম্যাডাম। then I won't turn you loose, won't মানে will not, আগেও হয়েছে অনেকবার, won't w-o-n apostrophe t, won't মানে will not, তাহলে আমি তোমাকে আলগা দেব না। said the woman, she did not release him, তাকে মুক্ত করলো না, রিলিজ করলো না, মুক্ত করলো না। I am sorry lady, I am sorry, whispered the boy, ছেলেটি প্রায় ফিসফিস করে বলল আমি দুঃখিত ম্যাডাম, আমি দুঃখিত। and your face is dirty, তোমার মুখ তো খুব নোংরা, মুখে নোংরা জমে আছে। I got a great mind to wash your face for you, আমার খুব ইচ্ছে হচ্ছে, গট এ গ্রেট মাইন্ড এটাও আমেরিকান ইউজ, দেখো কথ্য ভাষায় আফ্রো আমেরিকান পিপুলদের ভাষা, যে আই গট এ গ্রেট মাইন্ড মানে আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু, মানে আমার খুব ইচ্ছে হচ্ছে তোমার মুখটা একটু পরিষ্কার করে দিতে, তোমার এমন নোংরা কেউ থাকে, এরকম ভাবটা। ain't you got anybody home to tell you to wash your face, ain't you মানে have not you, দেখো ain't এর আগে মানে ছিল আর not, এখানে have not you হলো। have not you got nobody, বাড়িতে কি তোমার কেউ নেই? to tell you to wash your face, তোমাকে বলে দেওয়ার জন্য মুখ ধুতে হয়। ain't you got মানে have not you got, তোমার বাড়িতে কি নেই কেউ? nobody. no said the boy, ছেলেটি বলল না ম্যাডাম, কেউ নেই বাড়িতে, কেউ নেই। then it will get washed this evening, তাহলে তো আজকে সন্ধ্যায়, দেখো সন্ধ্যা মানে এখন তুমি বলবে রাত 11টা, তাহলে সন্ধ্যা কি করে হলো? অ্যাকচুয়ালি হ্যাঁ, যতক্ষণ কেউ কাজ করে হ্যাঁ ততক্ষণ সেটা ইভিনিংই তারা হাত ধরে থাকে, শোয়ার আগে তারা গুড নাইট জানায়, ঠিক আছে? যে আমরা ধরো আজকে রাতে আর দেখা হবে না, তাহলে আমরা শেষে গুড নাইট বলে যাচ্ছি, কিন্তু সন্ধ্যাবেলা কোনো পার্টিতে, কোনো ম্যারেজ পার্টিতে, কোনো জায়গায় দেখা হয়েছে, সবাই বলবে গুড ইভিনিং। তো যাই হোক, এখানে বলছে আজকে সন্ধ্যাতে তাহলে তোমার মুখটা পরিষ্কার করা হবে। said the large woman, সেই বিশালাকায় মহিলা বলল। স্টার্টিং আপ দ্য স্ট্রিট, আবার পথ চলতে শুরু করে। ড্র্যাগিং দ্য বয়, ড্র্যাগিং মানে টানতে টানতে, দ্য ফ্রাইটেন্ড বয়, সেই ভয় সন্ত্রস্ত ছেলেটিকে টানতে টানতে নিয়ে যেতে যেতে, বিহাইন্ড হার, পেছন পেছন, তার পেছন পেছন যেন টেনে টেনে নিয়ে যাচ্ছে। He looked as if he were 14 or 15, তাকে দেখে মনে হচ্ছে তার বয়স হবে 14-15 বছর। এটা কিন্তু প্রশ্ন পড়ে, তার বয়স কত? 14, 15, 13, 14, 15, 16 এরকম লেখা থাকবে, তোমাকে 14, 15, 14 or 15টাকে তোমাকে বেছে নিতে হবে। ফ্রেল মানে খুব উইক, দুর্বল। and willow wild মানে উইলো গাছের মতো রোগা পাতলা, এরকম বন্য চেহারা, যেমন হয় আর কি, কোনো যত্ন না পেলে
হ্যাঁ, এই বয়সের ছেলেরা বাবা মার যত্ন পায়নি, অযত্নে অবহেলায় বড় হয়ে উঠছে, খাবার পায়নি, পুষ্টি পায়নি। সেই জন্য উইলো ওয়াইল্ড, উইলো গাছের মতো যেন, বলো না আমরা বলি তালটা তার সে পাই, বুঝলি তো, অ্যাকচুয়ালি সেরকমই একটা ফ্রেজ, উইলো ওয়াইল্ড, উইলো গাছের মতো বন্য এবং রোগা, ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, টেনিস শু পরা অবস্থায় এবং ব্লু জিন্স পরে আছে। তাহলে তার চেহারার বর্ণনা, তার বয়সটা এখানে আমরা পাচ্ছি। The woman said, "You ought to be my son." তুমি যদি আমার ছেলে হতে, I would teach you right from wrong. তোমাকে আমি ঠিক ভুল কোনটা শিখিয়ে দিতাম। ভুলটা ছেড়ে ঠিকটা কোনটা সেটা শেখাতাম। Least I can do right now. সব থেকে কম যেটা আজকে এখন তোমার জন্য করতে পারি is to wash your face. তোমার মুখটা আজকে ধোয়াবো। Are you hungry? তোমার খিদে পেয়েছে? দেখো, তা চুরি করেছিল পকেট বুক, কোথায় তাকে জেলখানায় তুলে দেওয়ার কথা ছিল, সে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে আর তাকে প্রশ্ন করছে, তুমি কি খিদা পেয়েছে? তোমার মুখটা আজকে ধোয়াও। দেখো, বাইরে কাঠিন্য কিন্তু ভেতরে তার একটা কোমল স্বভাব আমরা we can feel, আমরা অনুভব করতে পারি। No ma'am, said the being drug boy. তখনও টানা অবস্থায় ছেলেটা বলল, না ম্যাডাম, আমার খিদে পায়নি। I just want to turn me loose. আমি শুধু এইটুকু চাই যে আপনি আমাকে আলগা দেবেন, ছাড়বেন। Was I bothering you when I turned that corner? asked the woman. সে মহিলা বলল, আমি কি তোমাকে বিরক্ত করছিলাম যখন সেই কোন কর্নারটা আমি অতিক্রম করছিলাম? No ma'am. But you put yourself in contact with me, said the woman. মহিলাটি বললেন, But you put yourself in contact with me, said the woman. সে মহিলা বলল, কিন্তু আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে, মানে পড়েছো মুঘলের হাতে, খানা খেতে হবে সাথে, এরকম বলা হয় না, আমার হাতে পড়েছো, আমার সঙ্গে যোগাযোগ হয়েছে। If you think that contact is not going to last a while, you got another thought coming. আর যদি তুমি ভেবে থাকো এই সংযোগটা, আর যেটা আমার সঙ্গে কন্টাক্ট হয়েছে তোমার সঙ্গে আমার, is not going to last a while, একটুক্ষণ স্থায়ী হবে না, হ্যাঁ, আমার ব্যাপার চিন্তাই করে তুমি পালিয়ে যাবে, একটুক্ষণ স্থায়ী হবে না আমার সঙ্গে সংযোগটা, you got another thought coming, তাহলে you have to think otherwise, মানে তোমার ভাবনাটা ভুল হচ্ছে, নতুন করে ভাবতে হবে যে না, তোমাকে অনেকক্ষণই আমার সঙ্গে কাটাতে হবে, কারণ আমার সঙ্গে তোমার যোগাযোগ হয়েছে। When I get through with you, when I will finish my contact with you, sure, you are going to remember Mrs. Luella Bates Washington Jones. তখন কিন্তু তুমি মিসেস লুলা বেটস ওয়াশিংটন জোনসকে মনে রাখবে। এই সংযোগটা ছিন্ন হয়ে গেল এক্ষুনি যে আমার সঙ্গে তোমার যোগাযোগ হয়েছে, হ্যাঁ, তারপরেও তুমি মিস লুলা বেটস ওয়াশিংটন জোনসকে মনে রাখবে। Sweat popped out on the boy's face. ছেলেটির ঘাম বেরোলো, appeared, popped out মানে appeared on the boy's face. ভয়ে ঘাম বেরোচ্ছে মুখ দিয়ে, and began to struggle, ছাড়ানোর জন্য সংগ্রাম করতে শুরু করলো। মিসেস জন স্টপড, মিসেস জন থামলো রাস্তার মাঝখানে। জাকড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, তাকে সামনে এনে আবার একটু ঝাঁকুনি দিল। পুট এ হাবনেলসন অ্যাবাউট হিজ নেক, হাবনেলসন একটা মল্লযোদ্ধাদের একটা দরবার কায়দা, হ্যাঁ, বগলের নিচে হাত দিয়ে অপরের ঘাটটাকে পেঁচিয়ে ধরা, দিস ইজ কল্ড হাবনেলসন, হ্যাঁ, একটা মল্লযোদ্ধাদের wrestling hold, বুঝলে, and continued to drag him up the street, তাকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগলো আবার। When she got to her door, যখন তার দরজার কাছে এসে পৌঁছলো, she dragged the boy inside down a hall, একটা বড় হল ঘরের মাঝখান দিয়ে তাকে টেনে টেনে নিয়ে গেল, and into a large kitchenette furnished room, একটা বড় সড়ো রান্নার সরঞ্জামে ভর্তি ছোট্ট রান্নাঘরে, হ্যাঁ, নিয়ে গেল। সরি, রান্নার সরঞ্জাম নাও হতে পারে, ফার্নিশড মানে বিভিন্ন ফার্নিচার সমৃদ্ধ একটা ছোট্ট রান্নাঘরে তাকে নিয়ে গেল। At the rear of the house, ঘরের পেছন দিকে। She switched on the light and left the door open.
দরজা খুললো এবং কি করলো, সরি, লাইট অন করলো এবং দরজাটা খুলে রাখলো। The boy could hear other roomers laughing and talking in the large house. ছেলেটি শুনতে পাচ্ছিল অন্য রুমার্সরা, অন্য রুমের অধিবাসীরা লাফিং অ্যান্ড টকিং ইন লার্জ হাউস, সেই বড় বাড়িতে হাসছে কথা বলছে। Some of their doors were open, কারো কারো দরজাগুলো খোলাই আছে, to show he knew he and the woman were not alone. তখন সে বুঝতে পারলো যে সে এবং সেই মহিলাটি একা নয়। The woman still had him by the neck, তখনও ঘাড়ে ধরে আছে, in the middle of her room, তার ঘরের মাঝখানে। তাহলে বোঝা গেল যে সে এমন একটা জায়গায় রয়েছে যেখানে সস্তায় অনেক লোক একসাথে গাদাগাদি হয়ে থাকে। আফ্রো আমেরিকান পিপল, তারা এরকম একটা বস্তির মতো এলাকায় তারা দিন যাপন করে। একটা বড় বাড়িতে অনেক লোক একটা রুমে করে থাকে, সেখানেই তাদের রান্নার ঘর, সেটাই তার শোবার ঘর, সেটাই সবকিছু। তার মানে আমেরিকান পিপলদের যে পোভার্টি, দারিদ্রতাটা, সেইটা তুলে ধরা হচ্ছে। বিশেষত আফ্রো আমেরিকান পিপল যারা, তারা কেমন ভাবে দিন যাপন করে সেটা এখানে দেখানো হচ্ছে। দেখো, টার্ন লুজ মানে মেক ফ্রি, রিলিজ মানে সেট ফ্রি, একই কথা। হুইসপার মানে শেড ইন ইনঅডিবল ভয়েস, ফিসফিস করে কথা বলা। গেট গ্রেট মাইন্ড টু ডিজার্ট মাচ, খুব ইচ্ছে করা। ড্রাগিং মানে পুলিং ফোর্সফুলি, জোরপূর্বক টানতে টানতে নিয়ে যাওয়া। ফ্রাইটেন মানে স্কেয়ার বা ভয় পাওয়া। উইলো ওয়াইল্ড মানে থিন লাইক উইলো ট্রি, উইলো গাছের মতোই রোগা পাতলা চেহারা। বদারিং মানে ডিস্টার্বিং। লাস্ট মানে লিঙ্গার, তোমার সঙ্গে আমার সম্পর্কটা বেশিক্ষণ স্থায়ী হবে না, এরকম যদি ভেবে থাকো তাহলে তোমাকে নতুন করে ভাবতে হবে, এরকম বলছে না, মানে তোমার ভাবনাটা ভুল হচ্ছে। এ হোয়াইল শর্ট পিরিয়ড, কিছু সময়। সোয়েট মানে পার্সপিরেশন বা ঘাম। পপড আউট মানে অ্যাপিয়ার্ড, ঘাম বেরোচ্ছিল, পপড আউট অন দ্য বয়েজ ফেস। কিচেনেড মানে স্মল কিচেন, ছোট রান্নাঘর। ফার্নিশড মানে ফিটেড উইথ ফার্নিচার, বিভিন্ন আসবাবপত্রে সমৃদ্ধ। রিয়ার মানে ব্যাক পার্ট, পেছন দিক, ঘরের পেছন দিকে একটা ঘরে থাকে। রুমার্স ইনহ্যাবিটেন্টস অফ দ্য রুম, রুমের অধিবাসীদের রুমার্স বলা হচ্ছে। তাদের নিজস্ব বিশাল বড় বিল্ডিং বা ফ্ল্যাট নেই, এক একটা রুমেই তারা এক একটা ফ্যামিলি বা বিশেষ কয়েকজন থাকে। গন্না মানে গোয়িং টু, গন্না কথাটা আমেরিকান ল্যাঙ্গুয়েজ। ইউ গট অ্যানাদার থট কামিং মানে থট অফ ইউ আর নট রাইট এন্ড সো ইউ হ্যাভ টু থিঙ্ক আদারওয়াইজ, তোমার চিন্তাটা ঠিক নয়, তাই তোমাকে অন্যভাবে ভাবতে হবে। বোঝা গেল? এই হলো কথা। এর পরের অংশটা আমরা সেকেন্ড আর একটা ভিডিওতে আমরা দেখব। তোমরা নিশ্চয়ই এটা দেখবে এবং কেমন হয়েছে জানাবে। কোনো প্রশ্ন থাকলেও আমাকে জানাবে। ঠিক আছে, ভালো থাকো। হাব নেলসনের কথাটা বলতে ভুলে গেছি। রেসলিং হোল্ড, মল্লযুদ্ধের একটা বিশেষ প্যাচ কায়দায় ধরার